সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল শিটের মাধ্যমে 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করতে হয়। তো অতি সহজে আমরা এটি তৈরি করতে পারবো, কারণ আমরা এক্সেলে যে পেজটি অলরেডি আমি স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, তো এটি রেডি করা আছে। আমরা কিছু কিছু জায়গায় গ্যাপ পূরণ করলেই বাকি রেজাল্টটা অতি সহজেই অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, এটি আমার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন স্টুডেন্টের নাম রোল নাম্বার 1-এ লিখেছি আফরা তাকিয়া, রোল নাম্বার 2-তে লিখেছি ফাহমিদা ফাইজা, রোল নাম্বার 3-তে মাহি। আমি এই তিনজনের থেকে একজনের রেজাল্ট তৈরি করে দেখাবো, অ্যাট দ্য সেম টাইম দেখাবো কিভাবে তার মার্কশিট অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তো আমরা দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা উপরে দেখতে পাচ্ছি বাংলা সাবজেক্ট। তো বাংলায় মনে করেন আফরা তাকিয়া সে পেয়েছে এসএ টাইপ বা পরীক্ষার মাধ্যমে যেটা আমরা নিয়েছি, সে বাংলায় পেয়েছে 85 সাপোজ, অ্যান্ড সিএতে সে পেয়েছে 27। তো আমরা এই নাম্বার দুটি পাতানোর পরে আমরা ক্লিক মারলাম, তো সাথে সাথে আমরা দেখতে পেলাম সে 85 পেয়েছিল, কনভার্ট করে হয়েছে 60, অর্থাৎ 70% রূপান্তর করার পর সে নাম্বার পেয়েছে 60 এবং সিএতে সে 27, এবং এই 60 এবং 27 যোগ করে হয়েছে 87। এখানে তার A+ পেয়েছে এবং জিপিএ হয়েছে 5। তো এইভাবে ইংরেজিতে যদি সে পেয়ে থাকে 90 মার্ক এসে টাইপে, এবং সিএতে সে পেয়েছে 28, দেন তাহলে আমরা দেখলাম যে সে 90 যে নাম্বার পেয়েছিল সেটা কনভার্ট করে এসে 63, এবং সিএতে পেয়েছিল 28, তাহলে দুটো মার্কস যোগ করার পরে হয়েছে 91। এভাবে আমরা যাব ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সে পেয়েছে 80। আমরা একটু মার্ক বেশি করে দেখাচ্ছি, কারণ যেহেতু বিদ্যালয়ের ফার্স্ট গার্ল, বিদ্যালয়ের বলতে গ্রেড 6-এর ফার্স্ট গার্ল, তো সে নাম্বার বেশি পাওয়া স্বাভাবিক। তো এসএ টাইপে পেয়েছে 88 এবং সিএতে পেয়েছে 26 মেবি। তো আমরা এটি দেওয়ার পরে দেখছিলাম ক্লিক মারার সাথে সাথে অটো চেঞ্জ হয়ে গেল। এরপরে সায়েন্স বা বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছে 76 এবং সিএতে সে পেয়েছে 28। তো আমরা ক্লিক মারার সাথে সাথে দেখলাম যে অটো চেঞ্জ। দেন রিলিজিয়ানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সে 90 পেয়েছে এবং সিএতে দেখালাম যে সে 22 পেয়েছে। তো আমরা ক্লিক মারার সাথে সাথে অটো চেঞ্জ হয়ে গেল। এরপরে হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে সাপোজ সে পেয়েছে 87 রিটেন টাইপ বা এসএ টাইপে, এবং সিএতে সে কত পেয়েছে? সিএতে সে 30-এ, স্যার হয়তো তার 30 দিয়েছে। তো আমরা এটি ক্লিক মারলাম, ক্লিক মারার সাথে সাথে অটোমেটিক্যালি রেজাল্ট ওখানে তৈরি হয়ে গেল। এরপর ডিজিটাল টেকনোলজি বা আইসিটির ক্ষেত্রে সে 89 পেয়েছে রিটেন টাইপে এবং সিএতে পেয়েছে 23 সাপোজ। দেন আমরা ক্লিক করলাম, সাথে সাথে আমরা দেখলাম যে টোটাল হয়েছে 85। দেন আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে সাপোজ সে পেয়েছে 78 অর্থাৎ 78 এবং সিএতে পেয়েছে 29। দেন আমরা ক্লিক মারলাম, তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 84। অর্থাৎ এগুলো অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি, অটোমেটিক্যালি কিন্তু এগুলো তৈরি হয়ে গেল। দেন ওয়েলবিংয়ের ক্ষেত্রে সে পেয়েছে হয়তো 77 আর সিএতে 30-এর ভিতর 30। তো আমরা ক্লিক মারার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। এরপরে আসবো লাইফ অ্যান্ড লাইভলিহুড। এখানে সে পেয়েছে 86 সাপোজ, এবং 30-এর মধ্যে পেয়েছে 28। তো আমরা ক্লিক মারার সাথে সাথে টোটাল দেখেন 84 হয়ে গেল। তো আমরা সবকটি সাবজেক্ট দিয়েছি কিনা নিশ্চিত হতে হবে, কারণ তা না হলে কিন্তু মার্কশিটে যদি একটি বাদ পড়ে যায় তাহলে কিন্তু ফেল দেখাবে। আমরা তো জানি যে অলরেডি
যদি কোনো একটি সব সাবজেক্টে যদি লেটার মার্ক পেয়ে থাকে, একটি সাবজেক্ট যদি বাদ যায় তাহলে সে কিন্তু তাকে ফেল দেখাবে। তো আমাদের খুব কেয়ারফুলি সিরিয়াসলি উই হ্যাভ টু ফিল আপ দিস সেল, এই ঘরগুলো আমাদের কিন্তু পূরণ করতে হবে, যে নাম্বার পেয়েছে ডিজিট আমার স্টুডেন্ট পেয়েছে সেটি দিয়ে। তো এইভাবে আমরা রোল নাম্বার 2 এর ক্ষেত্রে ফাহমিদা ফাইজা, রোল নাম্বার 3 এর ক্ষেত্রে মাহি, সে যে নাম্বারটি পেয়েছে এই এসে টাইপে পাতায় দিতে হবে আর সিএতে লিখে দিতে হবে। দেন আমাদের ক্লিক মারার সাথে সাথে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আমরা একটু চেক করে দেখি আসলে সবগুলো দিয়েছি কিনা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, দেন সায়েন্স, রিলিজিয়ান, হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স দিয়েছি, ডিজিটাল টেকনোলজি দিয়েছি, আর্ট অ্যান্ড কালচার দিয়েছি, অ্যান্ড দেন ওয়েলবিং দিয়েছি, অ্যান্ড দেন লাইভলিহুড এটা দিলাম। তো আমরা এখন দেখব যে কীভাবে এই যে স্টুডেন্টের আমার এভাবে সমস্ত স্টুডেন্টের ডাটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, রোল নাম্বারগুলো সিরিয়ালি লিখতে হবে। অবশ্য লেখার লিখতে হলে এই শিটটা কোথায় পাবেন বা কোথায় তৈরি করবেন, কী করবেন এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে অবশ্যই দিয়ে দেবো, এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে এডিট বলে একটা অপশান থাকবে, ওপরে এডিট থাকবে এরকম জায়গায়, সেই এডিটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার স্কুলের স্টুডেন্ট যতটা আছে ততটা এখানে রোল নাম্বার সাজায় নেবেন, তাদের নামগুলো আগে লিখে নেবেন, তারপরে নাম্বারগুলো পাতায় দেবেন। সমস্ত স্টুডেন্টের ডাটা ইনপুট করার পরে আপনাকে আমাদের অবশ্যই স্টুডেন্টের হাতে মার্কশিট প্রদান করতে হবে। তো মার্কশিট পাওয়ার করার জন্য আমরা একটু তলার দিকে আসি, এখানে দেখেন লেখা আছে টেবুলেশন শিট, অ্যান্ড দেন পাশে আছে মার্কশিট। তো আমরা এই মার্কশিটে ক্লিক করব। মার্কশিটে ক্লিক করার পরে একটি অটো জেনারেট হয়ে গেছে একটি মার্কশিট সেখানে। তো অপরের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে রতনপুর টিএন বিদ্যাপীঠ, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এখানে এডিট করে নেবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এভাবে মুছে দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন। তো আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখছি, এরপরে আমার প্রতিষ্ঠানের লোকেশন যেহেতু কালীগঞ্জ সাতক্ষীরা, এখানে কালীগঞ্জ সাতক্ষীরা দিয়েছে, আপনিও আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা এখানে দিবেন। এবং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট এক্সাম 2024 মার্কশিট, এটা আপনারা চেঞ্জ না করলেও চলবে। তো আমরা দেখি, তো আমার যেহেতু আমি ওখানে দেখাইছিলাম যে আমার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী আপনার তাকিয়া, তার রোল নাম্বার ছিল 1। তো আমরা এখানে ক্লিক করার পরে রোল নাম্বার 1 সিলেক্ট করে দিলাম, সাথে সাথে দেখেন আপনার তাকিয়া হয়ে গেছে রোল নাম্বার 1, এবং তার মার্কশিটটাও রেডি হয়ে গেছে। আমরা যে মার্কগুলো দিয়েছিলাম সেই মার্কগুলো কিন্তু এখানে অটো বসে গেছে, অটো জেনারেট হয়ে গেছে, এবং সে এ প্লাস পেয়েছে, তার পজিশন কিন্তু এখানে 1 দেখাচ্ছে। কারণ আমি অন্য কোনো স্টুডেন্টের ডাটা এখানে ইনপুট করিনি আমার এক্সেল শিটে, সেহেতু এখানে একজনের নাম্বার সেট আপ করেছি, সুতরাং ওর রোল নাম্বার 1 দেখাচ্ছে। কিন্তু আমি যখন একাধিক স্টুডেন্টের নাম্বার এখানে সেট আপ করবো, তখন সে তার নাম্বার অনুযায়ী এখানে যেমন যে পেয়েছে 863, যদি কেউ 865 পেয়ে থাকে তাহলে তারটা কিন্তু এখানে 1 হবে, আর এটা তখন 2 হয়ে যেতে পারে। তো তলার দিকে আমরা যদি খেয়াল করি, সেখানে হেড টিচার রতনপুর টিএন বিদ্যাপীঠ, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বসায় নেবেন, লোকেশন বসায় নেবেন। ক্লাস টিচার কোনো না কোনো ক্লাস টিচারের দায়িত্বে কিন্তু কোনো না কোনো ক্লাস থাকে, তো সেই ক্লাস টিচারের নাম এখানে বসে এবং আপনার প্রতিষ্ঠানের নাম লোকেশনগুলো ঠিক করে নেবেন। তো এইভাবে আমরা মার্কশিটগুলো ঠিক করতে পারি। তো এরপর আমরা যদি খেয়াল করি দেখি আমাদের এখানে আছে লোগো। তো লোগোটা আপনি আপনার প্রতিষ্ঠানের লোগোটাই আপনি এখানে সেট আপ করে দেবেন। তো লোগো সেট আপ করতে গেলে আপনি এখানে ক্লিক করার পরে ইনসার্টে আসবেন, ইনসার্টে আসার পরে পিকচারে আসবেন, পিকচার থেকে আপনি আপনার যে ডেস্কটপ বা পিসি থেকে তো আপনার স্কুলের লোগোটি থাকতে হবে যদি আপনি লোগোটি অ্যাড করতে চান। তো আমার লোগোটি যেহেতু ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম এবং সাথে সাথে সার্চ করার চেষ্টা করলাম যে কোথায় আছে আমার লোগো আছে, লোগো আবার টিএনবি। এবার ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলে দেখা যাবে যে লোগোটি সেট আপ হয়ে গেছে। সুতরাং আমি আমার লোগোটি সেট আপ করেছি, সেহেতু আমি আর ইনসার্টে ক্লিক করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। তো এভাবে আমরা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের মার্কশিট পেতে পারি অতি সহজে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।